কি আছে নসিবে যেতে হবে কুফাতে, কি আছে নসিবে যেতে হবে কুফাতে, আসবো না আর ফিরে, না না কি আছে নসিবে যেতে হবে কুফাতে, আসবো না আর ফিরে, না না খুশি মনে দে বিদায়, যাচ্ছি যে আমি কুফায়, খুশি মনে দে বিদায়, যাচ্ছি যে আমি কুফায়, আসবো না আর ফিরে, না না বিদায় দাও আমারে, না না বিদায় দাও আমারে। বিরাদার বন্ধুগান, হযরত ইমামে মুসলিম বাচ্চা দুইকে নিয়ে রওনা হয়ে গেল। এক পা দুপা করতে করতে কুফার দিকে আগুয়াতে লাগলো। 3 দিনের রাস্তা উটের উপরে চলে, কোন রাইটার লিখেছে ঘোড়ার উপরে চলতে আসে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, জিবরাইল রে চলছে, মদিনা থেকে রওনা দিয়েছে, আমার বন্ধুর রওজাতে হাজিরা লাগিয়ে রওনা দিয়েছে। যাও জিবরাইল সফর আসান করে দাও। প্রখর রৌদ্রের ছায়া তলে আল্লাহু আকবার চলতে লাগলো। এবার 3 দিন পরে যখন কুফা শহরে গিয়ে পৌঁছে যাবে, এমত অবস্থায় কুফার মানুষজনেরা বাপ পেয়ে গেছে মদিনা থেকে নাকি ইমাম হুসাইন আসতেছে। ইবনে জিয়াদ নিজের দলবলকে বললেন, শোনো রে, যাও তোমরা বর্ডারে চলে যাও, বর্ডারে গিয়ে তোমরা আওয়াজ তুলো, নারায়ে তাকবীরের ধ্বনি তুলো, ওই ইমাম হুসাইনের দলবলকে ওয়েলকাম স্বাগতম করে নিয়ে চলে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার যখন কুফার দলবল গিয়ে বর্ডারে পৌঁছে গেল, গিয়ে দেখছে ইমাম হুসাইন নাই গো, হুসাইনের বদলে হযরত ইমাম মুসলিম আছে। মুসলিমকে বরণ করে নিল, নিয়ে গিয়ে কুফার সিংহাসনে পৌঁছে গেল। ইবনে জিয়াদ সালাম কেলাম দিয়ে বলে, ও মুসলিম ভাই কি হয়েছে বলো। ইমাম হুসাইন আসার ছিল, চিঠি লিখে পাঠিয়েছিলাম, আসেনি, কারণ কি জানতে চাই। বলে, ভাই রে, ইমাম হুসাইন এই জন্য আসেনি, দলবল ছাড়েনি, আমাকে পাঠিয়েছে এখানকার হাবভাব দাইকা যখন আমি ইমাম হুসাইনকে চিঠি লিখবো, ইমাম হুসাইন আর মক্কা মদিনায় থাকবে না, অতি শিগগির কুফায় চলে আসবে, টেনশন নাই। আল্লাহু আকবার। মানুষজনদের মুখে শুধুমাত্র হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন। বহু মানুষ দৌড়ে এসে বলে, মুসলিম মনের মধ্যে বাসনা ছিল নবসাই রাসূল এই জায়গাতে আসবে, ইমাম হুসাইনের হাতে হাত দিয়ে আমরা বাইয়াত হব, কলমা পড়ে ঈমান নিয়ে আসব, মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ইমাম মুসলিম বলে, শোনো গো, অল্প দিনের মধ্যেই হুসাইন চলে আসবে, তোমরা টেনশন নিও না, নিও না। তোমাদের মধ্যে যদি কেউ বায়াত হতে চাও হতে পারো। মানুষজন দলমত নির্বিশেষে এক এক করে বায়াত শুরু করলো। একজন, দুইজন নয়, 3 জন, 5 জন, একজন নয়, 100, 200, 500 জন এক এক দিনে 3000 বায়াত হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3000 জন কলমা পড়ে ঈমান নিয়ে আসলেন। কার কাছে? ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে বাইয়াত হলেন। আল্লাহু আকবার। কুফা শহরের ঘটনা, মারাত্মক ডেঞ্জার ঘটনা। হযরত ইমাম মুসলিম বাচ্চা দুইকে সাথে নিয়ে সিংহাসনে বসতে দিয়েছে। এই সিংহাসন তো হুসাইনের জন্য রেখেছিলাম, হুসাইন তো আসেনি। ইনার হাতে বাইয়াত হচ্ছে, কিন্তু দিলের মধ্যে হাই হুসাইন, হাই হুসাইন শব্দ আছে।
এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে, খাওয়ান দাওয়ানে টেনশন নাই, থাকার কোনো টেনশন নাই, দাস দাসী লেগে গিয়েছে, কাজের লোকজনও লেগে গিয়েছে, টেনশন নাই। ইমাম মুসলিম বুঝতে পারলো এখানকার লোক খুব ভালো, সবার মুখে একটাই কথা, হায় হোসেন, হায় হোসেন। হোসেন ছাড়া এরা কিছুই বুঝে না, যেমন করে হোক হোসেনকে ডাকতে হবে। আমার আল্লাহ বললে বান্দা বান্দি জিল্লতের মালিক, হায়াত মাউতের মালিক, আমি আল্লাহ যার সম্মান বাড়িয়ে দেব কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এ বিরাদার বন্ধুগান, এইভাবে 1 মাস 2 মাস 3 মাস চলতে লাগলো, হাজার হাজার কলমা পড়ে ইসলামে দাখলা হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবার মুখে একটাই কথা, হায় হোসেন, হায় হোসেন। সবাই আরজি করে, ও মুসলিম রে, সবাই আমরা আরজি করছি হুসাইনকে দাওয়াত দাও, অতি শিগগির হুসাইন যাতে এই কুফা শহরে চলে আসে। ইমাম হুসাইন মুসলিম দেখছে সবারই মনে একটাই কথা, ঠিক আছে আমি চিঠি লিখতে শুরু করলাম। হযরত ইমাম মুসলিম একখানা চিঠি শুরু করলো। এবার চিঠি লেখার সঙ্গে সঙ্গে এক কাসেদকে দিয়ে মক্কা নগরে পাঠালেন চিঠি। এমত অবস্থায় কে যেন খবর দিয়ে দিল দামেস্কের এজিদকে। এজিদ খবর পেয়ে টেনশন না নিয়ে দৌড়ে ডাকলো, যাও রে ইবনে জিয়াদকে ডেকে নিয়ে আই। ঠিক আছে, নিয়ে আসা হলো। রে জিয়াদ, ব্যাপার কি, হুসাইনকে ডাকছিস কারণ কি? বলে ভাইজান, ইমাম হুসাইন হলো নবীর নওয়াসা, হুসাইনকে আমার দেশে ডাকবো, থাকবে, এখানকার বাদশাহী দেব, সিংহাসনে চালাবে, আমরা সবাই প্রজা হয়ে থাকবো, টেনশন নাই। এজিদ নামা খারাম গাদ্দার বুদ্ধি দিতে লাগলো, রে ইবনে জিয়াদ, শোনো শোনো, নিজের ডার খুঁড়ে পানি কেন ঢুকাবা? কেন হুসাইনকে ডাক দেবা? হুসাইনকে ডাকতে হবে না, আমাদের দেশ আমরাই থাকবো, বেটা হুসাইন কেন আসবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাভে লোভ, লোভে পাপ, পাপে হয় মরণ। আল্লাহু আকবার। হুসাইনের সঙ্গে দুশমনি শুরু করলো, ডিল পাস করলো ইয়াজিদের সঙ্গে। জিয়াদ, আমি কাজ করব, তুমি আমার সঙ্গে থাকবা। কি করতে হবে? যাতে হুসাইন এই জায়গাতে না পৌঁছাই ব্যবস্থা নিতে হবে, আর এখানকার খবর যাতে হুসাইনের কাছে ডাইরেক্ট না যাই ব্যবস্থা নিতে হবে। না না, পারবো না, নবীর নওয়াসার সঙ্গে গাদ্দারি করতে পারবো না। বলে, ও জিয়াদি রে, তুমি আমার সঙ্গে যদি সাথ দাও, আমার রাজ্যের অর্ধেক সাম্রাজ্য তোমারে দিয়ে দেব। বিরাদার বন্ধুগান, বড় বড় পাবু রুপাইয়া ফেকো, সব বাবুই কাবু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথাই সতী ডলে ইবনে জিয়াদকে বুঝাতে লাগলো, শোনো জিয়াদ, ওই দেশের হুসাইনকে ডেকে নিজের দেশে বাদশাহী দিবা, নিজে গোলাম হয়ে থাকবা, এটা কিন্তু ঠিক না। নিজের দেশের মালিক নিজেই থাকবো, হুসাইন যেখানকার ওখানে থাক, নিজের রিশতেদারের কাছে, ব্যবসা বিজনেস ধন সম্পদ নিজের কাছে, টেনশন নাই। এইভাবে একের পর দ্বিতীয় দিন বুঝাতে লাগলো। আস্তে আস্তে করে শয়তানি ওয়াসওয়াসা পড়লো। ইবনে জিয়াদ বলছে, ঠিক আছে, কি করতে হবে? বলে, শোনো, আমি আমার সাম্রাজ্য অর্ধেক দিয়ে দেব। বলে, ঠিক আছে, কি করতে হবে? যদি হুসাইন আমার কথা জানে তাহলে তো খারাপ ভাববে। না না না, তোমার কথা জানতে পারবে না। তাহলে বলে, এক কাজ করো, ইমাম মুসলিম আর হুসাইন যদি এক জায়গায় হয়ে যায়, পারা যাবে না, এক একটাকে এক একবার নিতে হবে। এক কাজ করো, তুমি যাও নিজের দেশ, গিয়ে সমস্ত মানুষজনদেরকে ছুটি করে দাও, সবাইকে গিয়ে বলবা, নিজের নিজের লস্করদের লেবারদেরকে বলবা, কেউ বেটির বাড়িতে যাও, কেউ শ্বশুর বাড়িতে যাও, কেউ বোনের বাড়িতে যাও, সবাইকে ছুটি করে দাও। ইমাম মুসলিম একা পড়ে যাবে, আমি আমার দামেস্ক থেকে দলবল নিয়ে যাব। ইমাম মুসলিম তোর কথা বুঝতেই পারবে না, মুসলিম জানবে সবাইকে ছুটি করে দিয়েছে, বাদশা নাই, কিন্তু আমার দলবল গিয়ে মুসলিমকে শহীদ করে দেবে, মুসলিম পাত্তাও পাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন শয়তানি ওয়াসওয়াসা বুদ্ধি দিতে লাগলো। ইবনে জিয়াদ দেখছে ধনের লোভে, টেনশন না নিয়ে বললেন, ঠিক আছে ভাই, আমার যাতে কোনো দোষ না হয়। বলে, না, আপনার দোষ হবে না। বলে, ঠিক আছে। একের পর
পর দ্বিতীয় সময় চলতে লাগলো, বর্ডারে পাহারা লাগিয়ে দিল। ইমাম মুসলিমকে বারবার বলছে চিঠি লেখো। ই যখন চিঠি লিখছে, বেরাদার ইবনে আপনার ইয়েজিদের লোক চিঠি রাস্তায় নিয়ে নিচ্ছে, যে খবর দিতে গেল এখনো খবর দিয়ে আসেনি। এই চিঠির নকল করে ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠাচ্ছে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, শোনো রে, আমি আল্লাহ পাকের হুকুম ছাড়া গাছের পাতা নলে না, সূর্য ওঠে না, অস্ত যায় না, রাত দিন হয় না, চন্দ্র সূর্য ইত্যাদি কিছুই পোহাই নাই। আমি আল্লাহ পাক যাহা জানি তোমরা তা কিছুই জানো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। হযরত ইমাম মুসলিমের এলাকা আল্লাহু আকবার ইবনে জিয়াদ এসে নিজের দলবলকে ছুটি দিয়ে দিল। সবাই নিজের নিজের বেটির বাড়ি, শ্বশুর বাড়ি, রিশতেদারের বাড়ি চললো। ইমাম মুসলিম একাই মসজিদের কিনারায় রয়েছে। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা এবং দলবল কিছু গরিব সংখ্যক মানুষ মুসল্লি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হুকুম হয়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, জিবরাইল রে, দেখ 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 আমি আমার ইসলামকে কেমনি পরিচালনা করব। আমি আল্লাহ পাক আমি নিজের ইসলামকে কেমনি পরিচালনা করি দেখ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বম টম কেউ মারছে নাকি? মাথা খারাপ। যখন থেকে আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মউতের মালিক, আমি আল্লাহ যার সম্মান বাড়িয়ে দেব কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এ বিরাদার বন্ধুগার, হযরত ইমাম মুসলিম নিজের বাচ্চা ছোট্ট ছোট্ট এবং 2-4-10 জন মানুষকে নিয়ে মাগরিবের সময় সালাতে দাঁড়িয়েছে। কোন রাইটার লিখেছেন আসরের সময় সালাতে দাঁড়িয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমত অবস্থায় সমস্ত কুফা শহর ফাঁকা। এবার দামেস্ক থেকে জিদের দল বল মারওয়ান নিয়ে এক পা দুপা করতে করতে গিয়ে পৌঁছে গেল এবার ওই কুফার মধ্যে। কুফার মধ্যে গিয়ে সারা হয়ে গেল। ইমাম মুসলিম ওই মসজিদে সালাতে দাঁড়িয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পেছন দিক থেকে গিয়ে শত শত মানুষ নিজের হাতের মধ্যে সরঞ্জাম, হাতের মধ্যে তরবারি নিয়ে হযরত ইমাম মুসলিমের পেছন দিকে দাঁড়িয়ে গেছে। ইমাম মুসলিম নামাজের যততে কিতাব লেখে পেছন দিক থেকে গরিব নিরীহ মানুষজনদেরকে মারতে শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাবি বর্ণনা করে ইমাম মুসলিম যদি জানতো আজকে আমার সঙ্গে যুদ্ধ জিহাদ হবে, আশা করি ইমাম মুসলিমের সঙ্গে যুদ্ধে কেউ জয়লাভ করতে পারতো না, এত পহলওয়ান শক্তিশালী ছিল। কিন্তু শয়তানি ওয়াসওয়াসায় পড়ে, শয়তানি চক্করে মানুষজনেরা পেছন দিক থেকে হামলা করতে লাগলো। ইমাম মুসলিম নামাজরত অবস্থায় পেছন দিক দিয়ে গিয়ে তরবারি এমন ভাবে ইমাম মুসলিমের গর্দানে মারতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম মুসলিমের শরীর থেকে গর্দান আলাদা হয়ে গেল। আল্লাহু আকবার। ইমাম মুসলিমের ধর আলাদা, গর্দান আলাদা। আল্লাহু আকবার। আবার রেগে রাগান্বিত হয়ে ইমাম মুসলিমের শরীরের মধ্যে যখন আবার বজ্রাঘাত দিল, 2 খণ্ড হয়ে গেছে। ইমাম মুসলিম শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জায়গাতে বিশাল লম্বা ঘটনা শর্ট করে দিলাম। আল্লাহু আকবার। ইমাম মুসলিম শহীদ হয়ে গেল। ইমাম মুসলিমের ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা ইব্রাহিম ও মোহাম্মদ চোখের পানিতে বুক বাসাই, আল্লাহ গো আমরা কি দোষ করেছি গো আল্লাহ। মক্কা মদিনা থেকে আমরা সবে মাত্র আসলাম, 3-4 মাস হয়েছে আল্লাহ। আমরা বিনা দোষে একটা চিটিও মারিনি, কাউরি বিনা দোষে কোনো খাবার খাইনি, কাউরি সঙ্গে আমাদের দুশ্মনী নাই। মাবুদ আমরা মুসাফির ছিলাম, রাইস এই জায়গাতে ডেকেছিল বলে এসেছি। আল্লাহ গো আমার মা ছিল না, বাপের কাছে
কাছে আমরা আদর যত্ন পেয়েছিলাম, আব্বা আমাদের শহীদ হয়ে গেল, আমরা কার কাছে গিয়ে দাঁড়াবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম মুসলিমের দুই বাচ্চা চোখের পানিতে বুক ভাসায়া কাটা মোরগের মতো চটপট করে আব্বা আব্বা বলে কেঁদে যায়। কাটা মাথা থেকে আওয়াজ আসতেছে, বেটা ইব্রাহিম মুহাম্মদ রে, যা বেটা তোরা চলে যা মক্কা যদি নাই, তোমরা মদিনায় গিয়ে তোমার চাচা হুসাইনকে বলে দিও হুসাইন যাতে কুফায় না আসে। কুফার লোকেরা দুশ্মনী শুরু করেছে, কুফার বাদশা ভালো না, যা বেটা এ খবর বলে দাও যে তোমার পিতা ইমাম মুসলিমকে শহীদ করে দিয়েছে, যা বেটা। হযরতে ইব্রাহিম মুহাম্মদ কেঁদে কেঁদে বলে, আব্বা আমরা তোমায় ছেড়ে যেতে পারবো না আব্বা, পারবো না। আল্লাহু আকবার। কাটা হাত দিয়ে বাচ্চাদের